বুড়ো বয়সে কি এখন ভীমরতিতে ধরলো নাকি অন্য কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর সাথে থাকতে হবে। একদম জিরো সাইজের স্কার্ট তারপর কামিজ বানিয়ে কি করলাম আর কেন করলাম। তো যাই হোক, আজকেও ব্লগটি আমি সকাল থেকে শুরু করতেছি। তো এখানে প্রায় অন্ধকার একটা সময় ছিল, মানে সকালে পুরো আলোটা ওঠে নাই। যাই হোক, আমি প্রথমে ভাতটা উঠিয়ে দিছি আর তারপর সব কাটাকুটি করে নেব। আর সত্যি বলতে মানে সকালবেলা রান্না করতে একটু বেশি লোকজন থাকলে তখন সকালবেলা রান্না করতে একটু তাড়াহুড়ো লাগে যদিও, কিন্তু আমার মানে একটা কাজ ছিল, যেমন ওই ড্রেসগুলো বানাতে হবে, যার জন্য সকালে রান্না বান্না করে আমি চলে যাব আর কি আমার বাবার বাড়িতে। যেহেতু আমার মানে শ্বশুর বাড়িতে মেশিন নাই, তো মেশিন না থাকার কারণে আর কি আমার বাবার বাড়িতে যেতে হয় মেশিনের কোনো কাজ থাকলে। তবে আমি যে ট্রেনিংটা করি আগে হয়তো বলেছিলাম ব্লগে, তো এই ট্রেনিংয়ের জন্য এই কাজটা করা। তো যাই হোক, এখন রান্নাবান্নায় চলে যাই। এখানে আমি বেগুনটা ভেজে নিচ্ছিলাম, আর বেগুন ভাজিটা সবসময় আমার খুব পছন্দ। মানে এখন ভাবতেছি বেগুন অল্প, পরে ভাবলাম যে না ঠিক আছে ভাজা বেগুন দিয়ে আর কি ভর্তা করে ফেলি। তো এখানে ঢেঁড়স ভাজিটা উঠিয়ে দিছি, তারপর যে লাউর তরকারিটা রান্না করব সেটাও আর কি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর লাউটা আর কি রান্না করে নিচ্ছিলাম। তো টাকি মাছ বা শোল মাছ দিয়ে লাউটা রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর আজকে লাউটা আমার মনে হয় খুব ভালো ছিল, মানে একদম আঠালো আঠালো যে লাউটা থাকে ওই লাউটা। তো যাই হোক, টাকি মাছ দিয়ে রান্না করলেও আমি কোনো সময় মানে টাকি মাছটা খাই না, শোল মাছ দিয়ে রান্না করলে সেই মাছটা খাওয়া হয়, কিন্তু আসলে তরকারিটা খাওয়া হয়। তো যাই হোক, এখানে তরকারিটাও হয়ে গেছে আর আমি এখন জিরা আর একদম মানে পেঁয়াজ ফোড়নটা দিয়ে নামিয়ে এনেছি। তো তারপর যাই হোক চলে গেছিলাম আমার বাবার বাড়িতে। এখানে আমি গিয়ে কাটিং শাটিং করে নিয়েছিলাম। এক গজ কাপড় দিয়ে মানে একটা কামিজ আর একটা ছোট একটা স্কার্ট বানিয়ে ফেলছি। তো এখন বলি আসলে মূল কাহিনী, এই কাজটা আসলে করা আমাদের যে ট্রেনিংয়ের প্রজেক্টের যে মানে কাজ থাকবে সেটার জন্য আর কি বাড়ির কাজ দিছিল, মানে হোমওয়ার্ক দিছিল যে তোমরা একটা স্যাম্পল করে নিয়ে আসবা আর সেটা এখানে মানে স্যাম্পল আকারে রাখা হবে। তো যেহেতু ওখানে সময় পাওয়া যায় না, মানে সবাই একসাথে বসে কাজ করার মানে মেশিনটা অ্যাভেলেবেল না, যার জন্য যার যার মেশিন আছে সবাই বাসা থেকে একটা করে স্যাম্পল বানিয়ে নিয়ে গেছিলো। তো আগের দিন আমি জানা ছিল না যে এই স্যাম্পলটা আসলে রেডি করতে হবে, তাই আর কি আমি আগে পারি নাই। তো একদিন লেটেই আর কি আমি এটা করতেছি। তো এখানে ভাবতেছি যেহেতু কাজ করবোই তো আর একটু ভালো করার ট্রাই করি। তো ক্লাসে আর কি একটু হ্যান্ড ওয়ার্কের কাজ দেখাইছিল। এটা মূলত একটা প্রফেশনাল ফ্যাশন ডিজাইনের কোর্স। তো এটা আর কি দর্জি বা টেইলরের কাজটা কেউ ভাববেন না, কারণ এসব কাজ শেখার কোনো আগ্রহ নেই। ফ্যাশন ডিজাইন যেহেতু একটা ইউনিক কোর্স ছিল, সেটার জন্যই আমরা আর কি অ্যাড হয়েছিলাম ওখানে। তো যাই হোক, এখানে আমি আগে থেকে একটু টুকটাক হাতের কাজ পারি, তাই ভাবলাম একটু ছোটোখাটোর মধ্যে একটা ডিজাইন করে নিয়ে যাই। তো যাই হোক, এখানে টিউলিপ ফুলের ডিজাইনটা অনেক অনেক সুন্দর হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন, আর যদি কমেন্ট করে না জানান তাহলে বুঝবো সবাই খুব কিপটা, কারণ ভালো কোনো কিছু দেখলে মানে প্রকাশ করতে খুবই আপনাদের আলসেমে লাগে। তো যাই হোক, ভালো কোনো কিছু ভালো লাগলে বা পরবর্তীতে ভালো করার কোনো উৎসাহ পেলে খুবই ভালো লাগে, আর প্রশংসা পেলে তো আরও ভালো লাগে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আর বিষয়টা কেমন সব কিছুই শেয়ার করছি। তো যদি ভালো লাগে একটি কমেন্ট ও লাইক করে পাশে থাকবেন। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।